গ্রামবাসীরা পিঠে মুখে তুলতেই তাদের গা হাত পা হয়ে গেল গাছে ডালপালা। পিঠেদেব আমাদের রক্ষা করুন, গ্রামে ভীষণ বিপদ। পিঠেদেব মন্ত্র পড়ে মুখ থেকে এক বিশাল পিঠে বের করে ছুঁড়ে মারে ডাইনির দিকে। পৌষ মাসের শীতে আশেপাশে খেজুর রসের গন্ধ বাতাসে উড়ে বেড়াচ্ছে। দূরে মেঘলা আকাশ, আর সামনে গজাদের রান্নাঘর। উনুনের উপর বসানো কড়াইতে ধোয়া দেখেই বোঝা যাচ্ছে পিঠে রান্না হচ্ছে। মা কই পিঠে হলো না এখনো? আমি তো আর দাঁড়াতে পারছি না, একটু তাড়াতাড়ি করো না, পিঠে যে কুমির লাফাচ্ছে। এই যে হয়ে এসেছে, আর 2 মিনিট। তুই এত তাড়াতাড়ি করলে তো পিঠে একেবারে কাঁচা হয়ে যাবে। গিন্নি, আমাকে আগে 2 পিস দাও, গন্ধে যে আমার মাথা ঘুরছে। এক একটা পিঠে দেখে মনে হচ্ছে যেন আমাকে ডাকছে। গজা আর গজার বাবা থালার সামনে নিয়ে বসে আছে পিঠে খাওয়ার আশায়। কিন্তু ওদের এই আনন্দ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল এক ভয়ঙ্কর পেতনি। গায়ের রং সবুজ, চোখ দুটো জল জল করছে। পিঠের কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ওরে বেটা, এই শীতকালে ওরে একা একা পিঠে খাবি আমাকে না দিয়ে? দাঁড়া, খাওয়াচ্ছি তোদের পিঠে। এ মা, কাঠ ফুরিয়ে গেছে। ও গজার বাবা, একটু কাঠ নিয়ে এসে দাও না। আচ্ছা আচ্ছা গিন্নি, যাচ্ছি। গজা, ঘরের ভিতর থেকে একটু গুড়টা নিয়ে আয় তো। ঠিক আছে মা। বাবা ছেলে যেই না বাইরে গেল, পেতনি তখনই সুযোগ বুঝে তার লম্বা হাত বাড়িয়ে পিঠের থালা তুলে নেয়। পেতনির এই চুরির কাণ্ড গজার মা কিচ্ছু টের পেল না। খাচ্ছি তোদের সব পিঠে। আজ আমি জমিয়ে পিঠে খাবো, আর তোরা না খেয়ে মর। গজা আর গজার বাবা ফিরে আসতেই দেখে পিঠের থালা উধাও। এ কি মা, পিঠেগুলো কোথায় গেল? ও মা, তুমি পিঠেগুলো সব একা একাই খেয়ে নিলে নাকি? আমি তো রান্না নিয়েই ব্যস্ত ছিলাম। আমি কেন খেতে যাব পিঠে? তাহলে পিঠের থালাটা কোথায় গেল? আজ কি আর পিঠে খাওয়া হবে না? গজাদের পরিবারের সবাই এই কাণ্ড দেখে তো হতবাক। এদিকে চুরি করা পিঠে নিয়ে পেতনি চলে এসেছে শ্মশানে। পেতনির ঘাঁটি, মরা বটগাছের নিচে, ভাঙা চুল্লি আর কুয়াশায় ঢাকা ভয়ানক এলাকা।